আজকে আমরা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টসের সেকেন্ড পার্ট মেথড অফ আনডিটারমিন্ড কোএফিসিয়েন্ট এটা করব। সেকেন্ড সেমিস্টারে যারা আসো ক্লাসটা ভালো করে ফলো করো। তো মেথড অফ আনডিটারমিন্ড কোএফিসিয়েন্টে ইকুয়েশনগুলোকে তোমরা কি করে নেবে সেটা আগে দেখো। এবার ধরো একটা ইকুয়েশন আমরা তুললাম d2y/dx² প্লাস px dy/dx প্লাস qx into y is equal to rx। এখানে বলছে for those case in which the complete primitive of the reduced equation, তাহলে এটা এক নাম্বার দিলাম, এর রিডিউসড ইকুয়েশন বের করার জন্য রাইট হ্যান্ড সাইডটাকে 0 করে দেবে। অর্থাৎ কি আসবে, d2y/dx² প্লাস px into dy/dx প্লাস qx into y is equal to 0। এটা আমরা প্রথমে রিডিউসড ইকুয়েশনটা বের করলাম। করার পর এটার কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করবা। তাহলে এখান থেকে টু ফাইন্ড কমপ্লিমেন্টারি ফাংশন, এবার এটা দেখো কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য আমাদের এই কোএফিসিয়েন্টগুলোকে কনস্ট্যান্ট হতে হবে, এগুলোকে কনস্ট্যান্ট হতে হবে। আর কনস্ট্যান্ট যদি না হয় তাহলে হোমোজেনাস প্যাটার্নে থাকলে তোমরা x is equal to e⁻z ধরে ঠিক আগের চ্যাপ্টারের মতন কনভার্ট করে নিতে পারবে। এবার বলেছে let ypx be any particular solution, be any particular solution। তাহলে y is equal to cf plus pi মানে ypx, এটা হলো কমপ্লিট সলিউশন অফ 1, কমপ্লিট সলিউশন অফ 1 হবে। এখানে বলেছে the method is undetermined coefficient, the method of undetermined coefficient is a procedure to find yp when in 1 px and qx are constants। তাহলে এই জায়গাটা ভালো করে তোমাদের সবার প্রথমে মনে রাখতে হবে যে the method of undetermined coefficient, তাহলে the method of undetermined coefficient is a process to find particular solution বা particular integralটাকে অর্থাৎ ypx কে when in 1 অর্থাৎ এক নাম্বার ইকুয়েশনে px and qx are constants। অর্থাৎ মেথড অফ আনডিটারমিন্ড কোএফিসিয়েন্টে তোমরা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলিউশন করতে পারবে যদি px আর qx কি হয়, কনস্ট্যান্টস হয়। সে আমরা ধরলাম p and q, অর্থাৎ px মানে p কনস্ট্যান্ট একটা, আর qx মানে q এটাও একটা কনস্ট্যান্ট। আর rx এর ক্যারেক্টারটা কি হবে এটা ভালো করে দেখে নাও। বলছে এখানে যে rx এক্সপোনেনশিয়াল হতে পারে, sin x হতে পারে, cos x হতে পারে, পলিনোমিয়াল হতে পারে, অর কম্বিনেশন অফ সাচ ফাংশনস। তাহলে rx গুলো এইরকম হতে হবে, e⁻ax হতে পারে, অথবা sin ax হতে পারে, অথবা cos ax হতে পারে, অথবা পলিনোমিয়াল হতে পারে, অথবা some combinations of such functions, অর্থাৎ কম্বিনেশন
অফ ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কজ এক্স, পলিনোমিয়াল, এগুলোর কম্বিনেশন হতে পারে অফ অ্যাবাভ ফাংশনস। তাহলে মেথড অফ আনডিটারমিন্ড কোএফিসিয়েন্টে যখন আমরা কোনো প্রবলেমকে সলভ করব তখন অবশ্যই পি এক্স আর কিউ এক্স কে কনস্ট্যান্ট হতে হবে এবং আর এক্স কে ই টু দি পাওয়ার এক্স অথবা সাইন এক্স অথবা কজ এক্স পলিনোমিয়াল হতে পারে, কম্বিনেশন অফ অ্যাবাভ ফাংশনস, এইভাবে চলতে পারে। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল টানি, এবার একটা এক্সাম্পল টানলে ধরো আমরা এরকম একটা এক্সাম্পল নিতে পারি যে একটা প্রবলেম তুললাম d2y বাই dx স্কোয়ার প্লাস p ইন্টু dy বাই dx প্লাস qy ইজ ইকুয়াল টু সাপোজ ই টু দি পাওয়ার x। এখানে ই টু দি পাওয়ার x, when we differentiate e to the power x we get same function with some numerical coefficients. It is therefore justified to guess that, এটা ভালো করে লক্ষ্য করো, ই টু দি পাওয়ার এক্স কে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা ই টু দি পাওয়ার এক্স ই পেতে থাকবো এবং সামনে একটা কনস্ট্যান্ট আসবে। তাই এই সমস্ত কেসে তাহলে আমরা বলবো ইন দিস কেস ypx অর্থাৎ পার্টিকুলার সলিউশনটাকে আমরা a ই টু দি পাওয়ার এক্স ধরতে পারি সবার প্রথমে। এবার a ই টু দি পাওয়ার এক্স, এখানে এটা হলো একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টকে আমরা আপাতত জানি না, সেটাই আমাদের ভ্যালু বের করতে হবে। এই কারণে এই প্রসেসটাকে কিন্তু মেথড অফ আনডিটারমিন্ড কোএফিসিয়েন্ট বলছে, যেহেতু a আমার এখনো আনডিটারমিন্ড আমরা বের করব, তাই মেথডটার নাম হলো আনডিটারমিন্ড কোএফিসিয়েন্ট। তাহলে এখানে এটা যদি পার্টিকুলার সলিউশন হয় তাহলে এটাকে আমরা বলবো আনডিটারমিন্ড কোএফিসিয়েন্ট। এবার এ বের করার প্রসেসটা দেখো। এবার এটা যদি পার্টিকুলার সলিউশন হয় তাহলে এই পার্টিকুলার সলিউশনটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করার অর্থ হলো ডাবল ডেরিভেটিভ কত আসবে, এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, ডাবল ডেরিভেটিভ হলো পি ইন্টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস কিউ ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তো এটাকে যদি আমরা কমন নেই, এ স্কোয়ার প্লাস পি এ প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, সো এ উইল বি 1 বাই এ স্কোয়ার প্লাস পি এ প্লাস কিউ। এখানে একটা কন্ডিশন আছে বা একটা শর্ত, যেটা হলো এক্সেপ্ট দ্য ডিনোমিনেটর ইজ 0। তাহলে এখানে কি লিখতে পারি, এক্সেপ্ট ডিনোমিনেটর কত, এ স্কোয়ার প্লাস পি এ প্লাস কিউ, তাহলে এটাকে 0 হওয়া যাবে না। এবার বলছে ইন দিস এক্সপোনেনশিয়াল কেস এ ইজ এ রুট অফ অক্সিলারি ইকুয়েশন। তাহলে এটার অক্সিলারি ইকুয়েশন যদি আমরা বলি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অক্সিলারি ইকুয়েশন কত হবে, এম স্কোয়ার প্লাস পি এম প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এটা হলো অক্সিলারি ইকুয়েশনটা ছিল। এই অক্সিলারি ইকুয়েশন এর একটা রুট যদি এ হয়ে যায়, if a is a root of a, তাহলে তো a স্কোয়ার পি এ প্লাস কিউ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন তুমি কিন্তু a কে 1 বাই এ স্কোয়ার প্লাস পি এ প্লাস কিউ লিখতে পারবে না। এবার এই কেসে তখন আমাদের কি ধরতে হবে, রাইট হ্যান্ড সাইড আমরা যদি এটাকে এ বসিয়ে দেই, এ স্কোয়ার প্লাস পি এম প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 চলে আসলো। এবং যদি আমরা এই কেসটা ধরি তখন আমাদের পার্টিকুলার সলিউশনটাকে ধরতে হবে একটা এক্স নিয়ে, এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা রুল। তখন পার্টিকুলার সলিউশনটাকে আমাদের ধরতে হবে ypx is equal to ax e to the power x। তাহলে আপাতত দুটো কেস শিখলাম। যদি আনডিটারমিন্ড কোএফিসিয়েন্টে রাইট হ্যান্ড সাইডে যে ই টু দি পাওয়ার এক্স ছিল, সেই ই টু দি পাওয়ার এক্স এর এটা যদি অক্সিলারি ইকুয়েশনের রুট না হয় তাহলে আনডিটারমিন্ড কোএফিসিয়েন্ট a is equal to 1 by a square plus ap plus q হয়ে গেল। এবার a যদি রুট হয়ে যায়, সাপোজ m স্কোয়ার প্লাস pm প্লাস q is equal to 0, এটা ছিল অক্সিলারি ইকুয়েশনটা। এই ইকুয়েশনের একটা রুট যদি a হয়ে যায় তাহলে তোমরা ypx অর্থাৎ পার্টিকুলার সলিউশনটাকে ধরবা ax e to the power ax। এবং এই কেসে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হলো a ইন্টু, ডিফারেন্সিয়েট করে দেখতে পারো, এ স্কোয়ার প্লাস এপি প্লাস কিউ ইন্টু এক্স ই টু দি পাওয়ার এ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স। অর্থাৎ এই কেসে আমার দাঁড়াচ্ছে
যে দ্য এক্সপ্রেশন a square plus pa plus q is equal to 0 হয়ে গেছে, since we have assumed that a is a root of the auxiliary equation। তাহলে অক্সিলারি ইকুয়েশনের রুট হওয়ার জন্য a স্কয়ার প্লাস এটা অক্সিলারি ইকুয়েশনের রুট হওয়ার জন্য a স্কয়ার প্লাস pa প্লাস q কত হয়েছে? 0 হয়েছে। এবং এই ক্ষেত্রে a হবে আমাদের, এটার একবার ডেরিভেটিভ তোমরা এখানে করতে পারো। ডেরিভেটিভ করলে কত হবে? এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 2a প্লাস p এর রেসপেক্টে ডেরিভেটিভ করে এটাকে ভাবতে হবে। তাহলে a ইজ ইকুয়াল টু এই কেসে আসবে 2a প্লাস p, এক্সেপ্ট আবার p কত? মাইনাস 2a কিন্তু হওয়া যাবে না, এক্সেপ্ট p ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে যদি আরেকটা রুল আমরা শিখলাম, a যদি অক্সিলারি ইকুয়েশনের রুট হয়ে যায় তাহলে আনডিটারমিন্ড কোএফিসিয়েন্ট উইল বি ডিটারমিন্ড বাই a ইজ ইকুয়াল টু 1 বাই 2a প্লাস p। এবার a যদি ডাবল রুট হয়ে যায় দেন দা অক্সিলারি, অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন কত ছিল এখানে দেখো। এবার a যদি তাহলে ডাবল রুট, পরের কেসটা আমরা কি করব? a ইজ এ ডাবল রুট অফ অক্সিলারি ইকুয়েশন। তাহলে পার্টিকুলার সলিউশনটাকে আমরা ধরবো a x স্কয়ার e টু দি পাওয়ার x, অর্থাৎ সিঙ্গেল রুট হলে ax e টু দি পাওয়ার x, ডাবল রুট হলে a x স্কয়ার e টু দি পাওয়ার x। এবং এই কেসে আমরা এখানে ডেরিভেটিভ করলে আরেকটা জিনিস আসতো, আরেকটা জিনিস আমি তোমাদের আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হলো ক্যাপিটাল A ইন্টু 2a প্লাস p e টু দি পাওয়ার ax is equal to e to the power x। ডেরিভেটিভ করে তোমরা বসিয়ে দেখতে পারো। আর যেহেতু a স্কয়ার প্লাস pa প্লাস q is equal to 0 চলে আসছে, তাই এখান থেকে a আমার কত বেরিয়েছে? 1 বাই 2a প্লাস p আমার বেরিয়েছে, এক্সেপ্ট p is equal to মাইনাস 2a। এবার a যদি ডাবল রুট হয়ে যায় অক্সিলারি ইকুয়েশনে তাহলে পার্টিকুলার সলিউশনকে কত ধরেছি? ypx is equal to ax স্কয়ার e to the power x। ঠিক একইভাবে এখানে সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ y তোমরা যদি বসিয়ে দাও তাহলে বসিয়ে দিলে এইখানে আমাদের এই এক্সপ্রেশন গুলো আসবে। একটা আসবে a স্কয়ার প্লাস ap প্লাস a ইজ ইকুয়াল টু 0, পরের এক্সপ্রেশনটা আসবে 2a প্লাস p ইজ ইকুয়াল টু 0, এবং তারপরে যে জিনিসটুকুন এখানে ঠিক আগের মতন যেটা পড়ে থাকবে তাতে a আমার এখানে আসবে হাফ, a ইজ ইকুয়াল টু কত আসবে? হাফ। তাহলে আমরা আপাতত তিনটা জিনিস লক্ষ্য করলাম। যদি অক্সিলারি ইকুয়েশনের কোনো রুট a না হয় তাহলে আনডিটারমিন্ড কোএফিসিয়েন্ট তোমার দাঁড়াচ্ছে a ইজ ইকুয়াল টু 1 বাই a স্কয়ার প্লাস ap প্লাস q। যদি অক্সিলারি ইকুয়েশনের একটা রুট a হয়ে যায় তাহলে আমার a দাঁড়াচ্ছে 1 বাই 2a প্লাস p, এক্সেপ্ট p ইজ ইকুয়াল টু মাইনাস 2a, এবং p ইজ ইকুয়াল টু মাইনাস 2a হবেই। 3 নাম্বার কেস দাঁড়াচ্ছে অক্সিলারি ইকুয়েশনের ডাবল রুট যদি a হয়ে যায়, e টু দি পাওয়ার x এর এটা যদি ডাবল রুট হয়ে যায় তবে আমরা পার্টিকুলার সলিউশনটাকে ধরবো ypx ইজ ইকুয়াল টু ax স্কয়ার e টু দি পাওয়ার x, এবং এখানে বসিয়ে 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 তাতে এর যা মান পাবো সেই মানটা আমরা পেয়ে যাব হাফ। তাহলে আপাতত আমরা তিনটা রুল শিখলাম। যে কি কি অবজার্ভ করলাম এখানে? তিনটা রুল হলো এইরকম যে অক্সিলারি ইকুয়েশন বের করব, অক্সিলারি ইকুয়েশনের রুট দেখব, রুট যদি আমরা a কে না পাই তাহলে এটা লিখবো, একবার পেলে এটা লিখবো, যদি দুইবার পাই তাহলে ওটা লিখবো, a ইজ ইকুয়াল টু হাফ লিখবো। এবার ধরো সামারি যদি করতে হয় তাহলে তোমাদের সামারি আমি এটা এই তিনটা লাইনে করতে পারি এইভাবে, যে 1 নাম্বার পয়েন্ট তাহলে তোমাদের এইভাবে দিতে পারি। 1 নাম্বার পয়েন্টটা যে ধরো a is not a root of auxiliary equation, a is not a root of auxiliary equation, then particular solution of given differential equation অর্থাৎ 1 is ypx is equal to a e to the power x। এই একটা রুল গেল। 2 নাম্বারটা আমি এভাবে বলতে পারি a is a single root, ধরো a is a simple root বা single root
simple root of auxiliary equation, then particular solution of one is ypx is equal to ax e to the power x. গেল 3 নম্বরে বলতে পারি a is a double root ধরো of auxiliary equation, then particular solution of one আমরা কি লিখতে পারবো is ypx is equal to ax square e to the power x লিখতে পারবো। and in each case we can determine the coefficient a। যেমন আমি আবার তোমাদের রিপিট করে দিচ্ছি, প্রথম কেসে a দাঁড়াচ্ছে 1/a স্কয়ার প্লাস ap প্লাস q, দ্বিতীয় কেসে a দাঁড়াচ্ছে আমার পরীক্ষা হিসাব করে দেখাতে হবে 1/2a প্লাস p, তৃতীয় কেসে আমার দাঁড়াচ্ছে a is equal to হাফ। তাহলে এই একটা সামারি তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এবার পরবর্তীতে যদি আমরা e to the power ax, তাহলে প্রথম রুলটা তো গেল রাইট হ্যান্ড সাইড। পরের ক্ষেত্রে মনে করো সাপোজ sin ax আর x এর জায়গায় আসে, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ছিল d2y/dx স্কয়ার প্লাস px dy/dx প্লাস qx y is equal to rx। এখানে p হয়ে গেছে p এর সঙ্গে সমান, q হয়ে গেছে q এর সঙ্গে সমান, ধরো rx is equal to sin ax। অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি প্যাটার্নে আসে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা প্যাটার্নটা হলো d2y/dx স্কয়ার প্লাস p ইনটু dy/dx প্লাস qy is equal to sin ax। এই টাইপের মনে করো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসে। আচ্ছা আচ্ছা sin bx, sin এখানে bx দিয়ে লিখলাম মনে করো, তাহলে আমরা এখানে বলতে পারি sin bx কে যদি ডেরিভেটিভ করো তাহলে ধরো প্রথম ডেরিভেটিভ কত আসবে b cos bx, তারপরে ডেরিভেটিভ কত আসবে মাইনাস b স্কয়ার sin bx, অর্থাৎ ডেরিভেটিভ গুলো হয় cos bx দিয়ে আসবে নতুবা sin bx দিয়ে আসবে। তাহলে সাম কম্বিনেশন, দ্য ডেরিভেটিভ উইল বি সাম কম্বিনেশন অফ sin ax and cos bx। ধরো ফার্স্ট এটা ভালো করে বোঝো, ধরো ফার্স্ট ডেরিভেটিভ যদি করি তাহলে কি আসছে b cos bx, সিম্পল। তাহলে আই ক্যান রাইট 0 ইনটু sin bx প্লাস b ইনটু cos bx। তো কার কম্বিনেশন হলো sin bx cos bx এর কম্বিনেশন হলো। যদি সেকেন্ড ডেরিভেটিভ করো d2y/dx স্কয়ার, এটা কত আসলো মাইনাস b স্কয়ার sin bx হলো। তো এটাকে 0 ইনটু cos bx লিখতে পারি। সো হোয়াট, তাহলে হোয়াট এভার sin bx থাকুক বা cos bx থাকুক, যে কোনো ক্ষেত্রে ডেরিভেটিভ গুলি sin bx cos bx এর কি আসে কম্বিনেশন আসে। তাই আমরা এইখানে খুব বুদ্ধি করে আমরা এইখানে পার্টিকুলার সলিউশনটাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যার রাইট হ্যান্ড সাইড sin bx বা cos bx থাকবে তার পার্টিকুলার সলিউশনটাকে আমরা তার পার্টিকুলার সলিউশন যেটা আমরা লিখবো ypx, এবার ypx কে আমরা a sin bx প্লাস b cos bx মনে করে লিখতে হবে। এখানে a আর b হলো আনডিটারমিন্ড কোএফিসিয়েন্টস। তাহলে আনডিটারমিন্ড কোএফিসিয়েন্টস কয়টা এখানে দুটো, একটা হলো a আর একটা হলো b। তাহলে আবার ছাত্ররা ভালো করে বোঝো যে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা d2y/dx স্কয়ার প্লাস p ইনটু dy/dx প্লাস qy ইজ ইকুয়াল টু হয় sin bx নাহলে cos bx যদি থাকে, এবং ডেফিনেটলি sin bx cos bx এর যেহেতু ডেরিভেটিভ গুলি sin bx cos bx এর লিনিয়ার কম্বিনেশন হয়, তাই এই সমস্ত ক্ষেত্রে আমরা পার্টিকুলার সলিউশন ypx কে ধরবো a sin bx প্লাস b cos bx, যেখানে a আর b হলো আনডিটারমিন্ড কোএফিসিয়েন্টস, যেটা আমাদের বের করতে হবে। a and b আর আনডিটারমিন্ড কোএফিসিয়েন্টস, যেটা আমাদের বের করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড দিস কোএফিসিয়েন্টস। আচ্ছা, এবার এখানে বলেছে যে the undetermined coefficients a and b can now be obtained by substituting these values and equating the resulting coefficients of sin bx and cos bx on the left hand side. The method
ব্রেকস ডাউন ইফ ইট স্যাটিসফাইস। হ্যাঁ, এবার বললো যে ঠিক একই রকম ভাবে ধরো বি একটা রুট হয়ে গেল, বি একটা রুট হয়ে যাওয়া মানে মনে করো যে d2y/dx² প্লাস p ইন্টু dy/dx প্লাস qy ইজ ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, কেন এখানে যদি জিরো আসে তাহলে এই মেথডটা কিন্তু ব্রেক হয়ে যাবে। তাহলে আমরা কি কি এখানে লিখবো, a sin bx প্লাস b cos bx আমরা লিখলাম। এবার a sin bx প্লাস b cos bx লেখার পরে আমরা ডেফিনেটলি এটাকে সেকেন্ড ডেরিভেটিভ করব, তারপরে ফার্স্ট ডেরিভেটিভ করব, করে ঠিক এইখানে বসিয়ে দিব। এবং বসিয়ে দেওয়ার পরে যখন নাকি sin ax sin bx আর cos bx এর যখন আমরা নাকি ডেরিভেটিভ সহগগুলোকে সমান করব, তখন কিন্তু a আর b বেরিয়ে যাবে। সেটা তোমাদের আমি একবার দেখাতে পারি। ধরো এটাকে তুমি যদি একবার ডেরিভেটিভ করো, তাহলে একবার ডেরিভেটিভ করলে কত আসবে, dyp/dx ইজ ইকুয়াল টু a ইন্টু b cos bx, it will be মাইনাস b ইন্টু b sin bx আসলো। আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে d2yp/dx it will be মাইনাস ab² দেখো sin bx মাইনাস b ইন্টু b² cos bx হলো। এবার তোমরা যদি ঠান্ডা মাথায় বসাও তো কি হচ্ছে, আমাদের ডাবল ডেরিভেটিভটা হচ্ছে মাইনাস a ইন্টু b² sin bx মাইনাস b ইন্টু b² cos bx, ডাবল ডেরিভেটিভ বসালাম, প্লাস p ইন্টু যদি সিঙ্গেল ডেরিভেটিভটা বসাই ab cos bx মাইনাস bb sin bx প্লাস qy, q ইন্টু y কত ধরেছো a sin bx প্লাস b cos bx ইজ ইকুয়াল টু রাইট কত ছিল sin bx। এখান থেকে যদি আমি sin bx কে কমন নিই তাহলে মাইনাস ab² sin bx কোথায় আছে, মাইনাস pb b sin bx কে কমন নিলে qa অফ sin bx প্লাস ঠিক একইভাবে cos bx কে যদি কমন নিই মাইনাস bb², তারপরে apb এখান থেকে bq অফ cos bx ইজ ইকুয়াল টু sin bx। তো আমরা সুবিধার জন্য 0 ইন্টু cos bx লিখতে পারি। তো এখান থেকে দুটো ইকুয়েশন আপাতত আসছে। একটা ইকুয়েশন হলো মাইনাস b² প্লাস q অফ a মাইনাস pbb ইজ ইকুয়াল টু 1, আর তারপরটা আসছে apb দেন b অফ q মাইনাস b² ইজ ইকুয়াল টু 0। তো এই দুটোকে সলভ করলে a আর b আমরা পেয়ে যাচ্ছি, এবং যে আনডিটারমিন কোএফিসিয়েন্টগুলো তোমাদের বলা ছিল সেই আনডিটারমিন কোএফিসিয়েন্টগুলো কত হয়ে যাচ্ছে, ডিরাইভড হয়ে যাচ্ছে, এবং বসিয়ে দিয়ে পার্টিকুলার সলিউশন আমরা পেয়ে গেলাম। তো আমি তোমাদের এখানে শেখাবো এবার ওয়ার্কিং রুল। যে ওয়ার্কিং রুলটা তোমাদের খুব ভালো করে দেখতে হবে, যে হোয়াট উইল বি দ্য ওয়ার্কিং রুল টু ফাইন্ড the solution, complete solution of a differential equation by method of undetermined coefficients। এবার ওয়ার্কিং রুলটা তোমরা ভালো করে খেয়াল করো। এই প্রসেসটা ইজি আসে, খালি পরীক্ষায় ধৈর্য ধরে একটু ডেরিভেটিভ গুলো তোমাদের করতে হবে। তো এবার ওয়ার্কিং রুলটা কি করে আমি লিখতে পারি, ওয়ার্কিং রুল বলেছে যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কোন প্যাটার্নে থাকবে, d2y/dx² প্লাস px যেখানে মনে রাখবে px আর qx অবশ্যই কনস্ট্যান্ট হবে, অবশ্যই px আর qx হলো কনস্ট্যান্ট। আর অলরেডি তোমাদের বলে দিয়েছি rx y⁴x হবে, নালে sin ax হবে, নালে cos ax হবে, নালে পলিনোমিয়াল হবে, অথবা এদের যে কোনো কম্বিনেশন আকারে থাকবে। আচ্ছা হলো।
এবার ওয়ার্কিং রুল যখন আমরা আগাবো তখন একটু ফার্স্ট এটা দেখো যে কি করে ওয়ার্কিং রুলটা রেডি করতে হবে। যে কমপ্লিট প্রিমিটিভকে তোমরা ধরে নিবা, কমপ্লিট প্রিমিটিভ অফ 1 বা কমপ্লিট সলিউশন y ইজ ইকুয়াল টু কত, CF প্লাস YP বা YPX। আচ্ছা, where YP is the particular solution। আমার চ্যালেঞ্জ হলো YP কে বের করা, কারণ CF তো রাইট হ্যান্ড সাইডকে 0 করলেই পেয়ে যাবে। বলছে রাইট হ্যান্ড সাইড, 1 নাম্বার কেস ধরো, রাইট হ্যান্ড সাইড যদি e টু দি পাওয়ার ax থাকে, অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি এটা, রাইট হ্যান্ড সাইড যদি e টু দি পাওয়ার ax থাকে, তাহলে রাইট হ্যান্ড সাইড কত আসে, e টু দি পাওয়ার সাপোজ ax। ঠিক আছে, আমি সেকেন্ড ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি, মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে।